মরণের যে এত যন্ত্রণা আমি তো আগে জানতাম না। তোমার বান্দাদের, তোমার বান্দিদের রূহ কবজ করেছি। মরণের যন্ত্রণা যদি এত কঠিন জানতাম, আমি আজরাইল এই দায়িত্ব আমার নিজের উপর নিতাম না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পার হাসরে। কথা কোন ঠিক না বেঠিক? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পার হাসরে। তোমার সুপারিশ বিনে, তোমার সুপারিশ বিনে কেমনে হব পার কবর হাসরে। কি হবে আমার? চিৎকার করে কোন ঠিকটা বেঠি? কবর হাসরে কি হবে আমার? চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। দেখলাম হঠাৎ করে মাহফিলে যাওয়ার সময় কতগুলো মানুষ রাস্তার পাশে জড়ো হয়ে একটা মানুষকে বেষ্টনে দিয়ে আছে। ড্রাইভার সাহেবকে বললাম গাড়িটা ব্রেক করো, কি হয়েছে? কই হুজুর, যুবক মোটরসাইকেল চালাইতে যাইয়া কাবার ভ্যানের সাথে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে মাথা পেটে গেছে। রক্তে রঞ্জিত রাস্তা, তার মগজগুলো ছড়িয়ে ছিটিয়ে রাস্তার মধ্যে পড়ে আছে। আহা, গিয়ে দেখলাম রে ওই যুবকটা মুখ রক্তে রঞ্জিত। আহা, প্যান্ট শার্ট পরা যুবকটার হাড্ডি, পায়ের হাড্ডি ভেঙ্গে তছনছ হয়ে গেছে, হাত ভেঙ্গে গেছে, বুকের হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, দাঁত ভেঙ্গে গেছে, নাকটা চেপে গেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। কি যে যন্ত্রণার মৃত্যু! আজরাইল ডেকে কয় আল্লাহ, মরণের কষ্ট যদি এত যন্ত্রণা বুঝতাম রে আল্লাহ, আমি তো এই দায়িত্ব নিতাম না। আল্লাহ কয় যতই কষ্ট হোক, আজকে তুমি নিজের মরা নিজে মরতে হবে। আজরাইল নিজের রূহটা ধরে নিজের টান দিয়া আজরাইল এবার নিজের মরণ নিজেই মরে যাবে। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একে 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 প্রত্যেকটা মানুষ চলে যেতে হবে কবরের মধ্যে। কথা কোন ঠিক না বেঠিক? এই আমার মা বোনেরা, গভীর মনোযোগ। মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জন্য রেখেছে জান্নাত, কারো জন্য জাহান্নাম। আল্লাহ কোরআনে বলে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আমি আল্লাহ তোমাদের জন্য কি যে নিয়ামত গোপন রেখেছি, বান্দা তোমরা তোমাদের ছোট ব্রেন দিয়া এটা চিন্তাও করতে পারবে না। আল্লাহু আকবার করো। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার বন্ধুরা। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা, যিনি ছিলেন সাইয়্যিদাতুন নিসা, আহলিল জান্নাত, জান্নাতি মহিলাদের সরদারিনী। সুবহানাল্লাহ কন্যা। ওনার একজন বান্ধবী ছিল, ওই মেয়েটা ছিল ইহুদি। মা নবীর কন্যা ফাতিমা ছিল মুসলমান।
কত দামি কথা কোন ঠিক না ঠিক? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। ওই ইহুদি মেয়েটার বিয়ে ঠিক করলো বাবা। বাবা যখন ইহুদি মেয়েটার বিবাহ ঠিক করলো, মেয়েটা ডেকে বলল, আব্বা আমি এক শর্তে বিয়ে বসতে রাজি। আবার কি শর্ত? কয় আব্বা আমার একটা বান্ধবী আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা। ফাতেমা আমার বিয়ের মধ্যে না আসলে আমি বিয়ে বসতে রাজি না। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন হাকিকতটা কোন জায়গায়। বাবা ডেকে বলল, না আমি নিজে একজন বাদশাহ, আমার মেয়ের বিবাহের মধ্যে সমস্ত বাদশার মেয়েরা আসবে রাজকীয় পোশাক পরিধান করে। মুহাম্মদ গরিব, তার মেয়ে ফাতেমা তো ভালো পোশাক পরে আসতে পারবে না। না মা, তুমি এমন কঠিন শর্ত দিও না। কয় আব্বা, ও আব্বা আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার বান্ধবী ফাতেমাকে একটু দাওয়াতের ব্যবস্থা করি, ভালো পোশাক পরে যেন আসে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। ইহুদির মেয়ে ফাতেমা কাছে যাইয়া কান্দে, বান্ধবী গো আমার বাবা আমার একটা বিয়ে ঠিক করেছি ইহুদির ছেলের সাথে। ও বান্ধবী তুমি যদি আমার বিয়ের মধ্যে না যাও আমি বিয়ে বসবো না, জিন্দিগিতে আমি বিয়ে বসবো না, চিরকুমারী থাকবো। ফাতেমা বলল, এ বান্ধবী আমি কিভাবে তোমার বাড়িতে নতুন পোশাক পরিধান করে যাব? অতএব কারণে আমি যেতে পারবো না। কয় না বান্ধবী তুমি যদি আমার বিয়েতে না যাও আমি বিয়ে বসবো না। সে রাগ করে চলে গিয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আব্বা আমার বান্ধবী ইহুদির কন্যা, সে আমাকে বিবাহের দাওয়াত দিয়েছে, আমি যদি তার বিয়ের মধ্যে না যাই আব্বা সে শর্ত দিয়েছে সে বিয়ে বসবে না। আমার দয়াল নবী মায়ার নবী নূরের নবী ডেকে বললেন, মারে মা ফাতেমা যাও তুমি তাকে বলো তুমি তার বিয়ের মধ্যে যাবে, আমি রহমাতুল লিল আলামিন তোমার জন্য পোশাকের ব্যবস্থা করতেছি। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার বন্ধুরা হযরত ফাতেমা যাইয়া ওই ইহুদির কন্যা মেয়েটাকে বলল, ঠিক আছে আমি তোমার বিয়ের মধ্যে আসব। ওইদিকে দয়াল নবী মায়ার নবী সিজদায় পড়ে ডাক দিলেন আল্লাহ। সকলে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহ। মাবুদ আমার কন্যা ফাতেমা ইহুদির বাড়িতে বিয়েতে যাবে, আল্লাহ তার জন্য একটা পোশাকের ব্যবস্থা করে দাও। আপনারা বলেন আমার নবী আল্লাহর কাছে যা চায় আল্লাহ কি তাকে দিতে রাজি আছেন না নাই? চাইতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল রে যাও আমার বন্ধুর কন্যা ফাতেমার জন্য জান্নাতি গহনা এবং জান্নাতি জুতা জান্নাতি পোশাক তুমি অতি তাড়াতাড়ি করে নিয়ে যাও। আমার রহমাতুল লিল আলামিন নবী সিজদা থেকে মাথা উঠিয়ে যেন জান্নাতি পোশাক জুতা গহনা গুলো পেয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার
আমার দয়াল নবী যেই মাত্র সেজদা থেকে মাথা তুলেছে, সেজদা থেকে মাথা তুলিয়া আমার নবী দেখতে পাইল জিবরাইল নবীজির সামনে হাজির হয়ে গেছে। আমার রহমাতুল্লিল আলামিন নবীজিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমার জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করেছি। জোরে জোরে কন্যা মারহাবা। বন্ধুরা আমার, রহমাতুল্লিল আলামিন এবার ফাতেমার কাছে যাইয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাকের ব্যবস্থা করেছে, তুমি ইহুদির বাড়িতে যাও। মা মাগো, শর্ত হলো তুমি পর্দা মতো ইহুদির বাড়ির মধ্যে যাইবা। সুবহানাল্লাহ কন্যা, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সমস্ত মেহমানগুলো বিবাহের দিন ইহুদির মেয়ের বাড়ির মধ্যে আসতেছে, কিন্তু ফাতেমা এখনো আসতেছে না। হঠাৎ করে তাকিয়ে দেখেছে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর পোশাক পরিধান করে, গহনা লাগাইয়া, তিনি নতুন নতুন জান্নাতি জুতা মোবারক পরিধান করে যেই মাত্র ইহুদি সমস্ত বাদশাদের মেয়ে স্ত্রীদের সামনে দিয়া প্রবেশ করলো, অমনিতেই ফাতেমার পোশাক থেকে মেশক আম্বরের ঘ্রাণে পুরাটা অডিয়েন্স ভরপুর হয়ে গেছে। সব মেয়েরা, বাদশার স্ত্রীর আশ্চর্য হয়ে গেছে, নিজের পোশাকের দিকে একবার তাকায়, ফাতেমার পোশাকের দিকে 10 বার তাকায়। আল্লাহু আকবার। দেখি বলল, ও মুহাম্মদের কন্যা, এত সুন্দর দামি পোশাক কোন বাজার থেকে কিনেছ? আমরা তো এত দামি পোশাক খুঁজে পাই না, এত টাকার মালিক হওয়ার পরেও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলল, এই ইহুদির কন্যারা, ইহুদির স্ত্রীরা, এই পোশাক এমন একটি বাজার থেকে আমার আব্বা এনে দিয়েছে, যেই পোশাক আল্লাহ রাব্বুল আলামিন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন, এমন একটি বাজারের মধ্যে রেখেছে যেই বাজার জান্নাতের বাজার। জোরে কন্যা সুবহানাল্লাহ। কই জান্নাতের বাগান কোন দেশে, এটা আবার কোন রাষ্ট্রে? ফাতিমা ডেকে বলল, এই বাজারে যদি যেতে হয় তোমরা আমার সাথে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ইহুদিরা বুঝতে আর বাকি রইল না, যারা এই কালিমা পড়ে তারা মুসলমান।